প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের অ্যাপে এন্ট্রি করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আপনারা আমাকে কল করেছিলেন, আর আমি দু একজনকে একটু গাইড করে দেওয়ার চেষ্টা করছি যতটা পেরেছি। এবং আজকে সেই সমস্ত ভুল যেগুলো আপনারা করছেন সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখুন, 90% এনুমারেটর দুটো জায়গাতে মিস্টেক করছে। একটা হচ্ছে বিল্ডিং নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে সেন্সাস নাম্বার। এই দুটো আপনাদের ভুলিয়ে যাচ্ছে। এই দুটো আমি এমন একটা পদ্ধতি বলবো আপনাদের 100% মানে হচ্ছে কারেক্ট হবে, মানে কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা নেই। ধরুন, আমি একটা অ্যাপ সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে নিই, অ্যাপের যে প্রবলেম, তারপর অন্যান্য সিচুয়েশন যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ধরুন, আমি এইচএলবি অ্যাপটা আঁকলাম। এই অ্যাপের মধ্যে এইচএলবি অ্যাপটা আঁকলাম। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে লাইন নাম্বার। প্রথমে থাকবে কি হবে? লাইন নাম্বার। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিল্ডিং নাম্বার। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিল্ডিং নাম্বার। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেন্সাস হাউস নাম্বার। তারপরে সেন্সাস হাউসের এখানে থাকবে রিপিট একটা অপশন থাকবে, আর একটা হচ্ছে নিউ অপশন থাকবে, আর নিচে একটা থাকবে অপশন নেক্সট। নেক্সট অপশন থাকবে। এবার প্রথমে লাইন নাম্বার পরপর চলছে, 1 2 3 4 এন্ট্রি করছেন। ধরুন 7 নাম্বার লাইনে আপনি আছেন, লাইন নাম্বার আপনার অটোমেটিক পড়ে গেল তাতে 7। এবার বিল্ডিং নাম্বার আপনি আগে 6টা এন্ট্রি করেছেন, 6টা বিল্ডিং আপনি এন্ট্রি করেছেন। আপনি 7 নম্বরে এখানে এন্ট্রি করার পরিবর্তে ভুল করে CN006 মানে 6 নাম্বার বিল্ডিংটারই নাম্বার দিয়ে গেছেন। এবং 6 নাম্বার বিল্ডিং এর নাম্বার দেওয়ার পর আপনি একটা নতুন নিউ সেন্সাস নাম্বার আপনি একটা টিপে দিয়েছেন। এখানে নিউ সেন্সাস নাম্বার এখানে নিয়ে নিয়েছেন, ধরুন 006 নিয়ে নিয়েছে ধরুন। এরপর আপনি নেক্সটে ক্লিক করেছেন। নেক্সটে ক্লিক করার পর আপনি বাকিগুলো সাবমিট করেছেন। হ্যাঁ, সব ফিল আপ করে সাবমিট করে দিয়েছেন। দিয়ে আপনি বলছেন যে আমার তো মানে যে 6 নাম্বার বিল্ডিংটা আমার ডবল হয়ে গেছে, মানে রিপিট হয়ে গেছে। এখানে পরের 6 এর পরিবর্তে আমার এখানে 7 নাম্বার বিল্ডিং হতো, কিন্তু আমি রিপিট করে ফেলেছি। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আপনি যেহেতু ডাটা সাবমিট করে দিয়েছেন, সেহেতু আপনারা আপডেট ডাটাতে গিয়ে সেখানে আপনারা ক্লিক করে আপনারা পুরো এটা ডিলিট করতে পারেন। ডিলিট করলে আপনার কি হবে? লাইন নাম্বার একটা বেড়ে যাবে। লাইন নাম্বার বেড়ে গেল, সেখানে কত হলো? সেখানে লাইন নাম্বার হচ্ছে 7 জায়গায় 8 হয়ে গেল। এখন আপনি ঠিক করতে পারেন। এখন আপনি যে ভুলটা করেছেন যে CN006, যেহেতু ডবল আগে একটা এন্ট্রি হয়ে গেছে, আগেটা ডিলিট করবেন না, পরেরটা তখন ঠিক করবেন CN007 করলে। দিয়ে আবার সেন্সাস নাম্বার আপনি একটা নিলেন। হ্যাঁ, সেন্সাস নাম্বার যেটা হবে 007/8 ম্যানুয়ালি আপনি টাইপ করলেন, দিয়ে তারপর নেক্সট করলেন, তারপর ফর্মটা ফিল আপ করলেন। ঠিক আছে? দুটো জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। বিল্ডিং নাম্বারের পাশে, এই বিল্ডিং নাম্বারের পাশে আমি যদি একটু বড় করে এটা আঁকি, দেখবেন এই বিল্ডিং নাম্বারের পাশে এরকম একটা বাটন রয়েছে, অ্যারো ডাউন বাটন। এই বাটনে যখন আপনারা ক্লিক করবেন না, তখন লাস্ট কত নাম্বার বিল্ডিং আপনার এন্ট্রি হয়েছে সেটা দেখবেন। লাস্ট এটা ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করলেন, দেখবেন লাস্ট কত নাম্বার, মানে 10 নম্বর হয়ে থাকলে 10 নাম্বার বিল্ডিং নাম্বারটা কিন্তু দেখাবে। আপনি 10 নাম্বার বিল্ডিং নাম্বার দেখে নিলেন, তখন আপনি তারপর যখন টাইপ করবেন CN011, তাহলে আপনার ভুল হবে না। মানে আপনি নিচে এটাতে স্ক্রল ডাউন, এটাতে আপনি টিপে তার বাটনে টিপে আপনি স্ক্রল আপ করে আপনি দেখে নিলেন লাস্ট বিল্ডিং নাম্বার কোনটা। এবং দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেটা করছি সেটা হচ্ছে এইখানে আমার এই যে এইচএলবি রাফ যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপে আমি যেহেতু আমার ধরুন 10 নম্বর বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে এই 10 নম্বর বিল্ডিং এর পাশে এইভাবে টিক চিহ্ন মেরে দিলাম। টিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে আমি ট্যাপ করে দেখে নিলাম লাস্ট কত নম্বর বিল্ডিং হয়েছে, দেখে নিলাম 10 হয়েছে। তাহলে আমি এখানে 11 ক্লিক করলাম। 11 ক্লিক করার পর আমি সেন্সাস হাউস নিলাম, সব বাকি ফর্ম ফিল আপ করলাম। এটা সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর আবার আমি এখানে ক্লিক করে দেখবো যে আমার কত হয়েছে লাস্ট, এবং ম্যাপে আমি সঙ্গে সঙ্গে দেখবো। তাহলে যখন এখানে আমার একটা বিল্ডিং নাম্বার কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি কিন্তু ম্যাপের মধ্যে একটা টিক চিহ্ন বের করব ম্যাপে, তাহলে কিন্তু আমার ম্যাপের সঙ্গে অ্যাপের একদম একটা মিল থাকছে। তাহলে বিল্ডিং নাম্বার কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, 0% সম্ভাবনা নেই। আপনি দুবার ক্রস চেক করছেন। দেখুন এখানে আপনি অ্যারো ডাউন বাটনে টিপে আপনি একবার দেখছেন লাস্ট বিল্ডিং নাম্বার কত হয়েছে, আবার ম্যাপেও আপনি দেখছেন লাস্ট বিল্ডিং নাম্বার কত, রাইট দেওয়া আছে লাস্ট কত। তো দুটোতে আপনার ম্যাচিং হয়ে গেল, ক্রস চেক হয়ে গেল। তারপরে আপনি তখন নতুন বিল্ডিং নাম্বার দিচ্ছেন। এইভাবে যদি করেন, আপনাদের একদম 100%
মানে যে এই সমস্যার সমাধান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আর সেন্সাস নাম্বার রিপিট এবং নিউ, এক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আপনাদের কাজ করতে হবে। হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর আপনারা যে বিষয়গুলো বলছেন যে বিল্ডিং নাম্বার হয়তো একটা বাদ চলে গিয়েছে, বা একই বিল্ডিং নাম্বার ডবল করে দিয়েছে, বা ধরুন সেন্সাস নাম্বার, সেন্সাস হাউস নাম্বার হয়তো নিউ হবে, সেখানে রিপিট হয়ে গেছে, বা যেটাতে রিপিট হতো সেটা নিউ পড়ে গেছে, বা একটা বিল্ডিং এর সেন্সাস নাম্বার আপনি ডবল মেরে দিয়েছেন বা এক্সট্রা মেরে দিয়েছেন, এরকম হচ্ছে। তাহলে এই যে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস নাম্বার, এগুলো আপনি কি এডিট করতে পারবেন? এটা অনেকে প্রশ্ন করছেন। না, বিল্ডিং নাম্বার আপনি নো এডিট করতে পারবেন না, নো এডিট, এটা হচ্ছে নো এডিট। আরেকটা আছে হাউস হোল্ড নাম্বার। এই হাউস হোল্ড নাম্বার মেরে দিয়ে যদি আপনারা সাবমিট করে দেন, তাহলে আপডেট ডাটা থেকে হয়তো এডিট করা যেতে পারে, এটা আপনারা একটু দেখে নেবেন। কিন্তু মেইনলি এই দুটো জিনিস, অর্থাৎ বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আপনারা সিঙ্ক না করলেও কিন্তু আপনারা এডিট করতে পারছেন না, আর সিঙ্ক করলেও আপনারা এই দুটো জিনিস কিন্তু এডিট করতে পারবেন না। সুতরাং খুব সাবধানে ফর্ম ফিল আপ করবেন বিল্ডিং নাম্বার ক্ষেত্রে এবং সেন্সাস হাউস নাম্বার নেওয়ার ক্ষেত্রে, কোনটা রিপিট হবে কোনটা নিউ হবে সেটা ভালোভাবে দেখবেন। তাহলে এই বিষয়ে কিছু চলে গেল। এবার কিছু আমরা প্রশ্ন নেব, যেটা অনেকেই প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে দাদা আমার বিল্ডিং নাম্বার 5 এর পর 7 হয়ে গেছে এবং সেটা সিঙ্ক করে ফেলেছি, এখন কি করণীয়? ওই একই ধরনের কেস, একটা বিল্ডিং নাম্বার হয়তো এখানে 5, তারপর এখানে 6 হতো, আপনি 6 না করে এই 7 করে ফেলেছেন, মানে 6টা আপনার মিস হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনি নতুন করে এখানে লাইন নাম্বার যা হবে হোক, আপনি আবার সেই বিল্ডিং নাম্বারটা CN 006 দেবেন, 006 দিলেন, দিয়ে এবার এটাকে সেন্সাস হাউস নাম্বার নিলেন, দিয়ে এটাকে এন্ট্রি করলেন, কমপ্লিট করলেন এইভাবে। ঠিক আছে। আর যদি ধরুন কারো এক্সট্রা পড়ে যায়, তাহলে ধরুন ডবল 6 পড়ে গেছে, বিল্ডিং নাম্বার প্রথমে একটা 6 নাম্বার বিল্ডিং এ কমপ্লিট করলেন, তারপর 7 নাম্বার বিল্ডিং হতো, সেটাও আপনি 6 নাম্বার করে দিলেন। তাহলে প্রথমে যেটা করেছেন সেটা থাকবে, সেটা আপনি ডিলিট করবেন না। পরে যেটা আপনি করলেন, যে বিল্ডিং নাম্বারটা করে দিলেন রিপিট, পরে সেম বিল্ডিং নাম্বার করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন, তো 7 নাম্বার বিল্ডিং এ গিয়ে আপনি 6 নাম্বার কে দেন, তো শেষে যেটা করেছেন সেটা আপনি ডিলিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে বিষয়। আর এই ধরনের কিছু কেস আছে, আরো কিছু কেস আছে যেগুলো আমি একটু আলোচনা করছি। এখানে একজন বলছেন যে স্যার আমি বিল্ডিং নাম্বার 1 দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সুপারভাইজার ফোন করে বললেন যে বিল্ডিং নাম্বার 001 দিয়ে শুরু করতে হবে, ডাটা সিঙ্ক করে ফেলেছি, কিন্তু সুপারভাইজারের কথা মতো ডিলিট করেছি, এখন লাইন নাম্বার এবং সেন্সাস নাম্বার বেড়ে গেল, কি করব? দেখুন, এটা ডিলিট করার কোনো প্রয়োজন ছিল না। CN আপনি যদি বিল্ডিং নাম্বার CN 001 দেন, এটাও ঠিক। আবার যদি আপনি দেন যে 001 বিল্ডিং নাম্বার ফেলেছেন, সেটাও খুব একটা ভুল ছিল না। কিন্তু যেহেতু আপনার সুপারভাইজার স্যার বলেছে এবং আপনি পুরো এটা ডিলিট করে দিয়েছেন, একদম ডিলিট মেরে দিয়েছেন, তাহলে তো লাইন নাম্বার বিগড়ে যাবে, মানে 1 নম্বর লাইনটা তো হয়ে গেছে ওখানে, মানে যে অ্যালার্ট হয়ে গেল। তাহলে পরের তো হয়তো 2 নম্বর, মানে পরের লাইন নাম্বারে চলে গেল, তখন 2 নম্বর লাইন নাম্বার চলে গেল, 2 নম্বর লাইনে আপনার প্রথম বিল্ডিংটা তাহলে হবে, এবং প্রথম বিল্ডিংটা তাহলে আপনাকে আবার ইউজ করতে হবে ঠিকভাবে, মানে যেভাবে ওই CN 001 এইভাবে দিয়ে আপনার মানে এন্ট্রি করতে হবে, সেক্ষেত্রে লাইন নাম্বার হয়তো একটা বেড়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না, আপনি এটা করবেন। ঠিক আছে, যেহেতু ডিলিট করে ফেলেছেন আর তো কিছু করার নাই, তো এই সমস্যাটা সমাধান হলো। আরো কিছু কেস আছে একই ক্ষেত্রে, যেগুলো আমি পরপর একটু আলোচনা করে নিই, তারপর আরো কিছু প্রশ্ন বিষয় রয়েছে সেগুলো আলোচনা করবো। দেখুন, এখানে বলছে স্যার এই ছিল অ্যাপে 10 নম্বর কোশ্চেনের পর 11 নম্বর কোশ্চেন এন্ট্রি করা যাচ্ছে না, এখন এটা কিভাবে সাবমিট করব? খুব সিচুয়েশন খুব জটিল। যে 10 নম্বর যে কোশ্চেন ছিল, সেই 10 নম্বর কোশ্চেনের পর 11 নম্বর কোশ্চেন তো এন্ট্রি করা উচিত, হওয়া উচিত। তখন যদি অ্যাপে সমস্যা হয়, তাহলে অ্যাপে দেখবেন মাথা দিকে একটা রিফ্রেশ বাটন আছে, ওই রিফ্রেশ বাটনে, এরকম রিফ্রেশ বাটনে আপনি যখন ক্লিক করবেন, তখন মানে যে অ্যাপটা রিফ্রেশ হবে, তখন কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তাহলে আপনি যদি এই পরিস্থিতিতেই মানে কাজ থামিয়ে দিয়েছেন, তাহলে একবার রিফ্রেশ বাটনে ক্লিক করে দেখুন কি হচ্ছে। যদি না হয়, তাহলে 11 নম্বর কোশ্চেনটা বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো নিচ্ছে সেগুলো নিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর এডিট ডাটা অপশনে গিয়ে আপনি আবার সেটাকে খুলবেন, খোলার পর সেটা আপনি পুনরায় আবার ফর্মটা ফিল আপ করবেন, দেখবেন সেখানে আপনার 10 নম্বর কোশ্চেনও নিয়ে নেবে, তাহলে সবগুলো নিয়ে নেবে, তারপর আপনি পুরো ওটাকে আবার সাবমিট করে দিলেন, তারপরে ফাইনাল সিঙ্ক করে দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি সমস্যার সমাধান করবেন।
আরেকজন বলছেন যে অ্যাক্টিভ বিল্ডিং এর সেন্সাস হাউস নাম্বার বাড়বে, কিন্তু আমি সিঙ্ক করে দিয়েছি। এখন আমি 47 নম্বর বিল্ডিং থেকে 85 নম্বর বিল্ডিং এ পৌঁছে সব ডাটা সিঙ্ক করে ফেলেছি। এক্ষেত্রে আমি কি করব? দেখুন, একটা বিল্ডিং, ধরুন আমি একটা বিল্ডিং নিয়ে নিলাম। এই বিল্ডিং নাম্বারটা ধরুন আপনি ফেলেছেন CN CN 009, এটা বিল্ডিং নম্বর। বলছেন এই বিল্ডিং এ ধরুন একটা সেন্সাস হাউস, আপনি হয়তো দুটো করেছিলেন সেন্সাস হাউস, কিন্তু আপনি দেখলেন না দুটো হবে না, আরেকটা সেন্সাস হাউস হবে, তিনটে সেন্সাস হাউস হবে, কিন্তু এটা তো আপনি সব ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছেন। তাহলে আপনি কি করবেন? এবং সিঙ্কও করে দিন। এখন আপনি যদি সিঙ্ক করে দেন তাহলে সেটা সুপারভাইজার স্যারের কাছে চলে যাবে। সুপারভাইজার স্যার সেটা দেখবে। সুপারভাইজার তো দেখে বুঝতে পারবে না যে এখানে দুটো জায়গায় তিনটে মানে সেন্সাস হাউস হতো। তাহলে আপনাকে সুপারভাইজার স্যারকে কল করতে হবে। কল করার পর সুপারভাইজার স্যার এটা মানে যে দেখে এই প্রবলেমটা তিনি লিখবেন যে একটা মিস হয়ে গেছে সেন্সাস হাউস, তার জন্য তিনি রিমার্ক কোডটা করবেন। করার পর তিনি যখন ব্যাক করবেন তখন আপনার কাছে আবার চলে আসবে। তখন আপনি ওই সিঙ্ক যে ডাটাটা রয়েছে এই বিল্ডিং নাম্বারটা তখন আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনি আবার সাবমিট করে আবার সিঙ্ক করবেন। ঠিক আছে, এটা একটা সমস্যার সমাধান হতে পারে। বেশ, এখানে আরেকটা বলছেন যে স্যার বিল্ডিং নাম্বার লিখতে গিয়ে CN 0130 এর পরিবর্তে আপনি লিখেছেন কত? CN 13, তাই তো? মানে 0 একটা লিখতে ভুলে গেছেন, এখানে একটা 0 হতো সেটা লিখতে ভুলে গেছেন। এটা কি কোনো সমস্যা হবে? এটা ধরুন সমস্যা সেভাবে হওয়ার কথা নয়, কিন্তু সবগুলো ধরুন এইভাবে করেছেন তো একটা এইভাবে বললে একটু ওয়ার্ড দেখায়, কিন্তু সমস্যা সেভাবে হওয়ার কথা নয়। এটা ডিলিট করা আপনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তাও একবার সুপারভাইজার স্যারের সঙ্গে আলোচনা করে নেবেন। ঠিক আছে, বেশ, এই কথাগুলো সিচুয়েশন গেল। আর কিছু প্রশ্ন আছে যেগুলো আমি একটু আলোচনা করব। আগে একটা প্রশ্ন আছে সেগুলো আমি একটু আলোচনা করছি। দেখুন, এখানে বলছে যে একটি বাড়ির বিল্ডিং নাম্বার পরবর্তী বাড়িতে রিপিট করে মেরে দিলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো হবেই। মানে আগের যে কেস, ধরুন একটা বাড়ির বিল্ডিং নাম্বার হচ্ছে ধরুন CN 007, পরবর্তী বাড়িতে হবে কত হবে? CN 008 হবে, কিন্তু আপনি 8 না করে 7 মেরে দিয়েছেন অ্যাপে এবং এন্ট্রি করে ফেলেছেন। তাহলে তো অসুবিধা হবে। মানে আপনি শেষ যেটা করছেন এটাকে আপনি ডিলিট করবেন, এটাকে আপনাকে ডিলিট করতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ঠিক আছে, আমাদের একটা গ্রুপ রয়েছে, যেমন হচ্ছে যে সেন্সাস কেস স্টাডি 24x7, অর্থাৎ এই গ্রুপের মধ্যে যারা সুপারভাইজার রয়েছেন তারা এবং যারা এনভার্টার রয়েছেন তারা, আপনারা গ্রুপে লিংক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনারা গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যেতে পারেন। আর গ্রুপে কোনো ধরনের কোনো চার্জ ভবিষ্যতে লাগবে না, সদস্য পদ বা কোনো কিছু নেই, জাস্ট ফ্রি। আপনারা এই গ্রুপে নিজেদের মতো বিভিন্ন ফিল্ডে গিয়ে হয়তো কোনো সমস্যায় পড়ছেন, সঙ্গে সঙ্গে আপনি চ্যাট করলেন, আমরা প্রত্যেকে নিজেদের সমস্যাগুলো দেখবো, দিয়ে সঙ্গে সঙ্গে একে অপরকে হেল্প করার চেষ্টা করবো। বা ধরুন কাজ শেষে এলেন, একটা কেস আপনার ঘটে গেছে, সেটা আপনি সমস্যা করতে পারছেন না, তখন গ্রুপে লিখলেন, আমরা সেটা সমাধান করে দেবো। ঠিক আছে, সুতরাং গ্রুপে প্রত্যেকে অ্যাড হয়ে যাবেন, লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন।